বিয়ের ১ মাস পরে স্বামী বিদেশ চলে গিয়েছিল। আমি তাকে পাঠিয়েছিলাম যে যাও, টাকা পয়সার দরকার আছে। যদিও তার নিজের টাকায় জমি কিনে বাড়ি করা আছে, তবু সেখানে আমার ঠাঁই হয় না। আমার থাকতে হয় সেই আমার বাবার ভাঙাচোরা এক রুমের ঘরেই। সারা বছর আমার সেখানেই থাকতে হয়। সে যখন আসে তখনই তার ফ্ল্যাট বাড়িতে আমি উঠতে পারি। তাছাড়া সারা বছর আমার বাবার ভাঙাচোরা বাড়িতেই থাকতে হয়। আসসালামু আলাইকুম। অনেক ছোট বয়সে আমাকে আমার মা বিয়ে দিয়েছিল। স্বামীদের জায়গা জমি টাকা পয়সা দেখে, ছেলে দেখতে কমা হলেও ওই যে সোনার আংটি বেকাও ভালো, জায়গা জমি সম্পত্তি দেখে বিয়ে দিয়েছিল। তবে বিয়ের 1 মাস পরেই কিন্তু আমার স্বামী বিদেশ চলে গিয়েছিল। বিয়ের সময় কিন্তু বলেছিল যে সে আর বিদেশ যাবে না, তারপরেও সে বিদেশ চলে গিয়েছে। যাওয়ার পরে তার বাড়িতে থাকার সময় অনেক অশান্তি হয় তার বাবা মার সাথে। আমি নাকি পাগল, আমি কোনো কাজকর্ম করি না। তো এই সব অশান্তি সহ্য করতে না পেরে আমার মা আমাকে নিয়ে চলে আসে যে আমার মেয়ে অনেক ছোট, আমার বাড়িতেই থাক, তুমি যখন আসবে তখন যাবে। তো স্বামী এবার 1 বছর পরে আবার এসেছিল, এসে 3 মাস থেকে আবার চলে গিয়েছে। কিন্তু এই অবস্থায় আমি প্রেগনেন্ট। এখন আমি অনেক অসুস্থ, কাজ করতে পারি না, গ্রামের ঘর বাড়ি হাঁস মুরগি গরু ছাগল কিছুই দেখতে পারি না। আর এইগুলো আমার শাশুড়ি শ্বশুরির মোটেও পছন্দ হয় না। শ্বশুর যেমন তেমন, আমার শাশুড়ি তো মোটেই পছন্দ করে না বা সহ্য করে না। তাদের কথা যে আমরাও অনেক করেছি, বাচ্চা নিয়েছি, তারপরেও বাচ্চা আমি যদিও এখনই নিতে চাইছিলাম না। আমার কিন্তু এখনো 18 বছর হয়নি, কিন্তু তাদের চাপাচাপিতেই নিয়েছি। তাদের ছেলের যেহেতু অনেক বয়স, বিদেশে থাকে, কবে আসবে আবার ঠিক নেই। তো তাদের ইচ্ছা ছিল যে এবারই যেন আমি বাচ্চাটা নিই। প্রথমবারও আমার প্রেগনেন্ট হয়েছিলাম, তবে সেই বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য কিন্তু আমার বাবা মাকে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল যে আমরা নাকি ইচ্ছা করে এটা করেছি, যদিও আল্লাহ চাইছিল না, হয়তো বা তার জন্যই সেই বাচ্চাটা ছিল না। তখনও কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার যেহেতু এখন 18 বছর বয়স হয়নি, তো এই অবস্থায় সে একবার বাচ্চা মিসক্যারেজ হয়েছে, তারপরে আবারও বাচ্চা নিয়েছে 1 বছর পরে। আমি নিতে চাই না, আমার শরীরে রক্ত কম, শরীরে বিভিন্ন সমস্যা আছে বা পুষ্টি কম বলতে পারেন। ডাক্তারে কিন্তু সময় নিতে বলেছিল, কিন্তু ওই যে তাদের ছেলে বিদেশ থাকে, তাদের সময় নেই বলে আমাকে আর সময় নিতে দেয়নি। এই 1 বছর পরে আবারও আমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাচ্চা নিতে হয়েছে। এবারও আমি অনেক অসুস্থ, বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার ভয় আছে। ডাক্তারে বলেছে বেড রেস্টে থাকতে। তবে এই যে শ্বশুর বাড়িতে থাকলে কোনো মতে বেড রেস্টে থাকা কিন্তু সম্ভব না। এবারও আমার বাবা মার সেই ভাঙা বাড়িতে যেয়ে আমাকে থাকতে হচ্ছে, কারণ ওই যে আমাকে বেড রেস্টে থাকতে হবে। কিন্তু শাশুড়ির কথা, আমরা বাচ্চা নিয়ে, আমি 4-5টা বাচ্চা হয়েছে, আমি অনেক কাজ করেছি, সব কিছুই করেছি, কিন্তু এখনকার ডাক্তারি মত তারা তো আর মানবে না। তো এখনও আমি অনেক অসুস্থ, আমার বাচ্চা হয়েছে, তারপরেও আমি বাবার বাড়িতেই আছি। হয়তো বা স্বামী যখন আসবে তখন আমি আবার স্বামীর বাড়িতে যেতে পারবো। আমাদের প্রবাসীর বউদের কিন্তু ওই আসল ঠিকানা সেই বাবার বাড়িতেই হয়ে থাকে, শ্বশুর বাড়িতে না।